শুভ সন্ধ্যা বন্ধুরা, রসবশে বাঙালিয়ানাতে আবার সবাইকে জানাই সুস্বাগতম। সারাদিন যা বৃষ্টি চলছে, তো আজকে সকালবেলা কি করলাম, একদম ইচ্ছেই করছিল না কি বানাবো, কি খেতে দেবো। একবার ভাবলাম কর্নফ্লেক্স দিয়ে দিই, তারপরে ভাবলাম না, 3টে রুটি রয়েছে, রুটি তো চট করে কেউ খেতে চায় না, তার উপরে আবার বাসি রুটি, কি দিয়ে ভাবছি ডিম দিয়ে ভাজবো না কি করব। তারপরে হঠাৎ মনে পড়লো, আরে কর্তামশাই যেটা বানাতো, এখন তোমাদের ভাষায় যেটা ট্যাকো বা টাকো যেটা বলো, মেক্সিকান ফুড, তবে আমি মেক্সিকান ফুড জানি না। আমি ভাই আমার কর্তামশাই রেসিপি এটা বলবো, কেন কি 98-এ যখন আমরা গুয়াহাটিতে পোস্টিংয়ে ছিলেন কর্তামশাই, তখন কিন্তু প্রায় সময় রুটি যদি থেকে যেত এইভাবে বলতো, দাঁড়াও আমি ব্রেকফাস্টটা বানাচ্ছি। তো সেই এই যেভাবে বানাতেন সেভাবেই কিন্তু আমি এটা আজকে শেয়ার করছি। তো এখন তো সবাই টাকো বা এই সমস্ত খায়, তো সেটা দেখছি অলমোস্ট সেরকমই। তো আমি বলতাম, আরে বাবা এটা কী বানাচ্ছ, সবজি ডিমের রোল বা কিছু। তা যাই হোক, সে বানিয়ে দিত, কিন্তু খুব টেস্ট লাগতো। তো যদিও ওই মিক্সড হার্বস বা চিলি ফ্লেক্স বা অরিগানো এটা দিত না, এমনি সস দিয়ে আর যা বাকি সমস্ত কিছুই দিত। আর তখন তো এত মোবাইল ছিল না যে ভিডিও করে রাখবো। তো যাই হোক, দেখো সমস্ত কিছু কুচিয়ে দিয়েছে, কিন্তু কর্তামশাই সমস্ত ক্রেডিটটাই তার। তো 3 পিস আমার বাসি রুটি ছিল। এবার প্যানে সামান্য বাটার দিয়ে এখানে পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা 2টো দিয়েছি, ঝাল খুব একটা বেশি খেতে পারি না। দিয়ে দিলাম কুচোনো গাজর, আমি তো গ্রেট করে দিতাম, দেখুন কি ফাইনলি চপড করেছেন আমার কর্তামশাই। তো সমস্ত কিছু দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করব। ক্যাপসিকাম, টমেটো আর ধনে পাতাটা এটা একটু পরে দেব। তো পেঁয়াজ আর গাজরটাকে একটু হাই ফ্লেমে এটাকে সতে করে নেব। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব, তাতে কিন্তু কালারটা তাড়াতাড়ি এসে যাবে। খুব হালকা হালকা রং ধরবে সেই পর্যন্তই কিন্তু একটু সতে করব। তবে এটা ঢাকা দেওয়ার দরকার নেই, একটু ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে। অ্যাকচুয়ালি সে যেভাবে বানাতেন আমি সেটাই কিন্তু করছি। তো এবার এটা একটু মোটামুটি ভাজা হয়ে গেল। এরপরে আমি এখানে দেখুন যে মিক্স হার্বস, রেড চিলি ফ্লেক্স, লবণ, গোলমরিচ গুঁড়ো সমস্ত প্লেটে নিয়ে নিয়েছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। প্রথমে একটু লবণ অ্যাড করে দিলাম, আর লবণটাও সে পরিমাণে দেখিয়ে দিয়েছে, বললো না হলে কিন্তু লবণ বেশি হয়ে যাবে, কেন সস দেবে, তারপরে মেয়োনিজ, তারপরে যে চিজ সমস্ত থাকবে। তো লবণটা তার কথা অনুযায়ী দিলাম, আমি দিলে কিন্তু বেশি হয়ে যেত সত্যি সত্যি। লবণটা দিয়ে এবার একটু ভালো করে আবার একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার ক্যাপসিকাম, টমেটো আর ধনেপাতা কুচো সামান্য দিলাম। ধনেপাতাটা কিন্তু অপশনাল, থাকলে দেবেন, না হলে আমার সামান্যই একটু ছিল সেটাই দিয়ে দিলাম। বর্ষাকালে ধনেপাতা বুঝতে পারছেন তো, 5 টাকার ধনেপাতা চাইলে নববিষ্ণু দেয়, তো মোটামুটি 20 টাকার ধনেপাতা আনতে হয়। তো যাই হোক, এইটুকু ছিল, ভাবলাম নষ্ট করব। তো সব কিছু দিয়ে আবারও মিনিট 2 একটুখানি সতে করে নিলাম। এবার এটাকে আমি একটা প্লেটে শিফট করে নিচ্ছি, মানে যে প্লেটে কোচানো ছিল সেটাতেই শিফট করে নিলাম। অনেক সময় বাচ্চারা দেখবেন রুটি খেতে চায় না বা নাক সিটকোয়, বা এই রুটি নিয়ে যাবো টিফিনে, তাদের জন্যই এইটা বানিয়ে দিতে পারেন। আমি বাসি রুটি বানালাম, আপনারা কিন্তু ফ্রেশ রুটি করে দিতে পারেন, সেটা কিন্তু ময়দা ছাড়াও হবে, হেলদিও হবে। এবার সামান্য একটু তেল দিয়ে এই যে 3টে রুটি দিয়ে যে টাকাটা বানাবো, তো 3টে অমলেট আগে বানিয়ে নিচ্ছি। তো এই অমলেটটার ভিতরে কিন্তু কিচ্ছু দেইনি, পিঞ্চ একটু সল্ট দিয়েছে, আর ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছে। এই যে অমলেট, এইটা তোলাটা না গোটাটা, এটাই আমার জন্য খুব ডিফিকাল্ট। তো একটুখানি কর্তামশাইয়ের হেল্প নিলাম, সে দেখিয়ে দিল যে পুরোটাই এইভাবে উঠে গেলে তখন কিন্তু হালকাভাবে ঢেলে নেবে। তো সেইভাবেই আমি অমলেটগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন 3টে অমলেট আগে বানিয়ে নিচ্ছি, তারপরে আমি ট্যাকোটা বানাবো। তো যাই হোক, মোটামুটি এখন মনে হয় সবাই এরকম বানাতে পারেন। আর এটা মেক্সিকান ফুড হলে গিয়ে বাঙালি মানে যা কিছু একটু কিছু হিন্টস পেলেই কিন্তু নিজেদের মতন করে বানিয়ে নিতে পারে যে কোনো কিছুই। তো আমরাও সেটাই করছি, কিন্তু এটা আমি সত্যি কথা বলছি, এটা টাকো হিসাবে জানতাম না। এটা আমি ভাবতাম ওই রুটির মধ্যে, বাসি রুটির মধ্যে ডিম ভেজে আর কিছু সবজি দিয়ে আমাকে খাওয়াচ্ছে, তো সেটাই কিন্তু জানতাম। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর এটাই আজকে আমরা ব্রেকফাস্ট করেছি। তো এই যে দেখুন, অল্প একটুখানি সল্ট আর একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে অমলেটগুলো বানিয়ে নিলাম। এবার ওই সেম প্যানটাতেই কিন্তু সামান্য বাটার দিয়ে, আমি বাটার চিজ সব একবারেই নিয়ে নিয়েছিলাম। এই যে দেখুন, বাসি রুটি 3টে রয়েছে, আবার এই 3টে রুটির জন্য আবার সবজি বানাবো, তো সেই জন্যই এইটা ট্যাকোটা বানিয়ে নিলাম। তো এই বাটারটা দিয়ে একটুখানি রুটিটা ভেজে নিলাম। এমনিও মোটামুটি আমরা দেখবেন বাঙালিরা রুটি থাকলে একটুখানি ভাজা, একটু তেল দিয়ে ভেজে খায়, অনেকে ঘি দিয়ে ভেজে খায়। তো সেরকম বাটার দিয়ে রুটিটাকে একটুখানি ভাজা ভাজা করে নিলাম 2টো পিঠ। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন টমেটো কেচাপ আমি দিচ্ছি, যেহেতু আমার কাছে পিৎজা সস নেই, সবাই এখানে জানি পিৎজা সস ইউজ করেন, তো আমি টমেটো কেচাপ আর এখানে একটুখানি মেয়োনিজ দিয়ে দিচ্ছি, এটা ভেজ মেয়োনিজ।
তো মেয়োনিজ আর টমেটো কেচাপটাকে ভালো করে মিলিয়ে নিয়ে রুটির গায়ে তারপরে এই যে অমলেটটা যে বানিয়ে রেখেছি সেই অমলেটটা এর মধ্যে দিয়ে দিলাম ওপরে। তারপরে এখানে যে এই যে ভেজে রেখেছি বা সতে করে রেখেছি যে গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা দিয়ে সেটা একটু দিয়ে দিলাম। এটা বেশ পরিমাণ মতন দিয়ে পুরো রুটিটার ভিতরে বা ডিমের ওপরে এটা স্প্রেড করে দিলাম। তারপরে এখানে কিছুটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রেড চিলি ফ্লেক্স, তারপরে গোলমরিচ গুঁড়ো আর যে মিক্স হার্বস, আপনাদের কাছে মিক্স হার্বস বা অরিগানো কোনো একটা থাকলেই কিন্তু হবে। এই জিনিসটা কিন্তু ছিল না, এই রেড চিলি ফ্লেক্স আর মিক্স হার্বসটা ছিল না, শুধু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতেন। তো যাই হোক, আমার কাছে এখন সবই আছে বলে সেটাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে মোজরেলা চিজ। আপনাদের কাছে মোজরেলা চিজ থাকলে দেবেন, বা কিউব চিজ, বা এখানে স্লাইস চিজ থাকলেও কিন্তু দেওয়া যায়। চিজ খাওয়া নিয়ে কথা। এইবার এটাকে দিয়ে ভালো করে হালকা হাতে এটাকে ফোল্ড করে দেবো। আর এটা কিন্তু লো ফ্লেমে যত করবেন ওপরটা তত ক্রিস্পি হবে। আর এই চিজটাও কিন্তু আস্তে আস্তে মেল্ট হয়ে একটা অসাধারণ স্মেলও আসবে আর সুন্দরভাবে ট্যাকোটা তৈরি হয়ে যাবে। তো এর জন্য আমি একটুখানি দেখার সৌন্দর্যের জন্য এইখান থেকে আবার একটু গ্রিল প্যানে শিফট করব। তো গ্রিল প্যানটাকে আগে একটুখানি ধুয়ে নিয়ে তার মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা পুরো প্যানটার ভিতরে লাগিয়ে নিয়ে এইবার এই যে প্রথম তৈরি হয়ে যাওয়া ট্যাকোটাকে এখানে দিয়ে দিচ্ছি। একইভাবে আবারও একটু এই আগের প্যানটাতে বাটার দিয়ে সেকেন্ড রুটিটাও এইভাবে আবার ভেজে নিচ্ছি, দুটো সাইড অল্প অল্প ভেজে নিয়ে তারপরে ওই একইভাবে অমলেট, তারপরে ভাজা যে সবজি সমস্ত দিয়ে একইভাবে 3টে টাকোই কিন্তু তৈরি করে নিলাম। মানে যেটার ওই রুটির ভিতরে ডিম দিয়ে আর সবজি দিয়ে যেটা বানানো, সঙ্গে একটুখানি ওই অরিগানো আর রেড চিলি ফ্লেক্স আর একটুখানি গোলমরিচ পাউডার আর এই সমস্ত দেয়া, যাই হোক। আর এইভাবে দেখুন গ্রিল প্যানটাতে দেয়াতে কি সুন্দর এটা ডিজাইনটা হয়েছে। তো মোসাম্বি শসা এটা দিয়ে দিলাম। আর পুজোর আম রসগোল্লা রয়েছে। আমাকে একজন বন্ধু বলেছেন যে পুজোর ফল আমি এই সমস্ত ননভেজের সাথে কেন খাই। আরে বাবা, যেটা আলাদাও খাই আমার পেটে গিয়ে তো সে মিশেই যাবে। আমার পেটের মধ্যে কিন্তু ভেজ ননভেজের কোনো আলাদা করে চেম্বার নেই, আর আমি অত কিছু মানি না, তবু সেটাকে আলাদা রাখলাম। ঠিক আছে, পরেই নেয় খাওয়া হবে, তো এর মধ্যে নিলাম না। তো কিন্তু মুসাম্বি আর শশাটা কিন্তু পুজোর ছাড়া। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তো বন্ধুরা, যাদের বাচ্চারা রুটি খেতে চায় না তারা কি এরকম বাঙালি টাকো বানিয়ে দেবেন নাকি বাচ্চাদের টিফিনে? তো এই মধ্যে কিন্তু পনির বা চিকেন সমস্ত কিছুই দিতে পারেন। আমি যদিও ডিম দিয়ে বানিয়েছি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুল করবেন না। ও হ্যাঁ, প্রথমে বললাম না যে মোবাইল ছিল না, হ্যাঁ মোবাইল ছিল, সেই অ্যান্টেনা সমেত নোকিয়ার যে মোটা মোবাইল সেটা ছিল। তো তাতে তো আর ভিডিও করা যেত না। তো যাই হোক, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে। আমি রসিবশী বাঙালিয়ানা সুজাতা। তো আজকের মতন নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই।